ছুটির দিন মানেই স্পেশাল কিছু। আজকে ছুটির দিনে কি রান্না করছেন? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ 1 সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজ ছুটির দিন একটু স্পেশাল কিছু রান্না না করলে কি চলে? আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করে নিব। আর এটা খুব সহজ উপায়ে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি প্রথমেই চিকেনটাকে খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। এরপর আমি এখানে কি ইউজ করব সেগুলো রেডি করে রেখেছি। আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ, আদা রসুন পেস্ট, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, একটু টক দই, সয়া সস, টমেটো সস, এরপর এখানে বিরিয়ানি মশলাটা, রাঁধুনি বিরিয়ানি মশলাটা অ্যাড করে খুব ভালো মতো এটা মাখিয়ে নিব। আমি এভাবে যখন এটা মাখিয়ে রেস্টে রেখে দেই, এরপর যখন আমি বিরিয়ানিটা রান্না করি এভাবে, এটা খেতে অনেক বেশি মজা হয়। আর চিকেনের গায়ে মশলাটা খুব ভালো মতো প্রবেশ করে আর এটা অনেক বেশি ভালো লাগে খেতে। আমি এভাবে এটা ভালো মতো মেখে তারপর রেস্টে রেখে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে পেঁয়াজও ইউজ করেছি। পেঁয়াজও কিন্তু খুব ভালো মতো চিকেনের সাথে মেখে নিয়েছি। এরপর এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এর চেয়ে বেশি রাখতে পারলে বেশি ভালো। আমি এটা ফ্রিজে আধা ঘন্টা রেস্টে রেখে এখন নিয়ে এসেছি রান্না করার জন্য। আমি প্রথমেই প্যানে তেল গরম করে নিয়েছি। এরপর জাস্ট এটা ছেড়ে দিব তেলের মধ্যে। খুব ভালো মতো এটাকে এখন আমি ভেজে নিব, কষিয়ে নিব। আমি মিডিয়াম টু লো হিটে এখন এটা ভেজে নিব। আর এটা 5 মিনিট ভাজলেই খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি এই চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য দেশি চিকেন নিয়েছি। আর এটা কিন্তু ফার্মের মুরগি দিয়েও করা যাবে। আর এখন আমি এটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি আর এটা একটু ঢেকে দিব। আর আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না, জাস্ট মশলাটা তেলের সাথে খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। আর এখন আমি এটা ঢেকে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর চিকেনটা দেখে আমার এই অবস্থায় খেতে ইচ্ছে করছে। আর বিলিভ মি, এটা এই অবস্থায় অনেক বেশি মজা। আমি তো ভেবেছি আরেকদিন এভাবে করেই শুধু শুধু খাবো, খুব মজা লেগেছে আমার কাছে। এরপর সেই প্যান থেকে আমি চিকেনগুলো ভালো মতো উঠিয়ে নিয়ে সেই মশলার মধ্যেই কিন্তু আমি এই পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি। আমি পোলাওয়ের চালটা খুব ভালো মতো ধুয়ে একটু ঝরা দিয়ে রেখেছিলাম যাতে পানিটা পড়ে যায়। এখন আমি পোলাওটা খুব ভালো মতো এখানে রান্না করে নিব। আমি প্রথমে পোলাওর চালটা একটু ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি এটাতে দেওয়ার জন্য। আর আমি পোলাওয়ের চাল যতটুকু নিয়েছি এর ডাবল কিন্তু পানি নিয়েছি আর সেটা একটু গরম করে নিচ্ছি। আর এই যে দেখেন আমার পোলাওয়ের চালটা কি সুন্দরভাবে ভাজা হয়েছে আর এটার কালারটা কি চমৎকার এসেছে। এখন আমি এখানে পাশে রাখা গরম পানিটা দিয়ে দিব। এরপর এটা ঢেকে খুব ভালো মতো রান্না করে নিব। আমি যেহেতু এখানে গরম পানি ইউজ করছি, আমার কিন্তু খুব একটা সময় লাগবে না পোলাওটা হওয়ার জন্য। পানি অ্যাড করার 1 মিনিট পর যখন পানিটা এভাবে বলক আসতে থাকবে, তখন আমি বাকি রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিয়ে দিব, যেটা আমি রেখেছিলাম হাফটা। এরপর আমি এখানে একটু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। আর দেখেন তো কি সুন্দর লাগছে। আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও আসছে। পোলাওয়ের চালটা যখন 70% হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, এরপর আমি এখানে চিকেনটা দিয়ে দিব। আমার কিন্তু এটা 70% কুক হয়ে গেছে। আমি এখন একে একে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা দিয়ে এটার উপর একটু ঘি দিয়ে দিব। ঘি দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। কিন্তু যারা ঘি ইউজ করতে চান না তারা কিন্তু না ইউজ করলেও চলবে, এমনিতেই খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি চিকেনটাকে খুব ভালো মতো দিয়ে নিয়েছি আর এটার উপরে একটু কেওড়া জলও কিন্তু আমি দিয়ে দিব। কেওড়া জল দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে। আমি এখন এখানে কেওড়া জলটা দিয়ে দিব। কেওড়া জলটা দিয়ে কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, দমে দিয়ে দিব।
আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। দেন আমি এটা 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে তারপর আমরা এটা পরিবেশন করতে পারবো। আর এটা কিন্তু খুব বেশি ঝরঝরা হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি নামানোর আগে একটু জর্দার রং দিয়ে নিয়েছিলাম, এতে কালারটা খুব সুন্দর আসে। দেখেন তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন বিরিয়ানি, আর এটা খেতে চমৎকার হয়েছিল।